ভারতবর্ষের 12 লার্জেস্ট স্টেট বিহার, সেই বিহারের রেল নেটওয়ার্কের ব্যাপারে ডিসকাস করব এই ভিডিওতে। কোথা থেকে কত পর্যন্ত রেল লাইন রয়েছে, জাংশন স্টেশন, কোন স্টেশন পর্যন্ত বিহার রাজ্য, তারপর কোন রাজ্যে রেল লাইন ঢুকছে। তাহলে চলে আসুন ম্যাপে। শুরু করব বিহার ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে। কাচনা স্টেশন, কাচনা থেকে বিহার শুরু হচ্ছে, আর ঝিটকিয়া স্টেশনটা পড়ছে ওয়েস্ট বেঙ্গলে। মনে আছে, এই লাইনটা হচ্ছে বারসই রাধিকাপুর লাইন, যেই লাইনে রায়গঞ্জ পড়ছে। কাচনা থেকে চলুন পশ্চিম দিকে বারসই জাংশন স্টেশন, বারসই থেকে দক্ষিণ দিকে মালদা, আগে উত্তর দিকে চলুন। বারসই থেকে তেলতা স্টেশন, তেলতা স্টেশনটা বিহারে, তেলতার পরে আবার লাইন ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। ডালখোলা স্টেশন, তারপর হাতোয়ার স্টেশন, এটাও ওয়েস্ট বেঙ্গলে। তারপর আবার লাইনটা বিহারে ঢুকছে, তৌহিদ স্টেশনটা বিহারে, কিষানগঞ্জ স্টেশনটাও বিহারে পড়ছে। তারপর আবার ওয়েস্ট বেঙ্গল দিয়ে কিছুটা লাইন যাচ্ছে, পাঞ্জিপাড়া স্টেশনটা ওয়েস্ট বেঙ্গলে। তারপর আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশন, এটাও ওয়েস্ট বেঙ্গলে। আলুয়াবাড়ি থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, ডান দিকের লাইনটা নিউ জলপাইগুড়ি লাইন, এই লাইনে ধুলাবাড়ি থেকে আবার বিহার, মাঙ্গুরজান স্টেশনটাও বিহারে। তারপর 3 মাইল হাট থেকে আবার ওয়েস্ট বেঙ্গল রাজ্য। তারপর এই লাইনটা এনজেপি হয়ে নিউ কুচবিহার, তারপর আসামের দিকে চলে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল আসামের রুট ম্যাপ না দেখে থাকলে দেখে নেবেন। আবার আসুন আলুয়াবাড়ি রোডে। আলুয়াবাড়ি রোড থেকে বাঁদিকের লাইনটা যাচ্ছে শিলিগুড়ি লাইন, পথিয়া স্টেশন থেকে বিহার, ঠাকুরগঞ্জ হয়ে গলগলিয়া পর্যন্ত বিহার। তারপর লাইন ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে, অধিকারী স্টেশন থেকে ওয়েস্ট বেঙ্গল। তারপর লাইনটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে আসাম। এই ঠাকুরগঞ্জ স্টেশনটা মনে রাখবেন, একটু বাদে আবার এখানে এসে মিশব। এখন চলে আসুন বারসই স্টেশনে। এবারে বারসই থেকে দক্ষিণ দিকে যাব। ভাববগাঁও হল স্টেশনটা বিহারে, তারপর ঢুকছে ওয়েস্ট বেঙ্গলে। কুমেদপুর জাংশন স্টেশন, তারপর লাইনটা পুরোটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাচ্ছে মালদা ফারাক্কার দিকে। এদিকে কুমেদপুর থেকে একদিকে এই লাইনের পরে স্টেশনটা হচ্ছে দিল্লি দেওয়ানগঞ্জ স্টেশন, এই লাইনটা গিয়ে কানেক্ট করছে কাটিহার জাংশন স্টেশনে। আরেকবার আসুন বারসই জাংশনে। বারসই থেকে পশ্চিম দিকে আরেকটা লাইন বেরোচ্ছে মুকুরিয়া জাংশন হয়ে, এই লাইনটাও গিয়ে কানেক্ট করছে কাটিহার জাংশন স্টেশনে। কাটিহার থেকে অনেক লাইন বেরোচ্ছে, একটা লাইন ধরে বারসই থেকে এলাম, যেই লাইন ধরে আসাম কানেক্ট করা যায়, একটা লাইন ধরে কুমেদপুর মালদা কানেক্ট করা যায়, আর একটা লাইন দক্ষিণ দিকে একটা ব্রাঞ্চ লাইন আছে, তেজ নারায়ণপুর স্টেশন পর্যন্ত লাইন রয়েছে। পশ্চিম দিকেও লাইন আছে, যেটা আমরা একটু বাদে ডিসকাস করব। এখন আমরা উত্তর দিকের লাইনটা ধরে যাব। চলুন, কাটিহার থেকে পূর্ণিয়া জাংশন স্টেশন, এই পূর্ণিয়া থেকে বাঁদিকে লাইন যাচ্ছে, সেদিকে একটু পরে যাচ্ছি। এখন স্ট্রেট চলুন অরোরিয়া কোর্ট স্টেশন। এবারে দেখুন, এই অরোরিয়া কোর্ট স্টেশন থেকে ডান দিকে একটা নতুন লাইন চালু হয়ে গেছে, এই লাইনটা গিয়ে মিশছে সেই ঠাকুরগঞ্জ স্টেশনে, যেটা একটু আগে বলছিলাম, মনে পড়ছে? আবার অরোরিয়া কোর্ট স্টেশনের পরে স্টেশনটা অরোরিয়া জাংশন স্টেশন। আরও এগিয়ে গেলে আসছে ফরবেশগঞ্জ জাংশন স্টেশন। ফারবেশগঞ্জ থেকে স্ট্রেট গেলে যোগবাণী স্টেশনে গিয়ে লাইনটা শেষ, তারপর উত্তর দিকে নেপাল। এবারে ফারবেশগঞ্জ থেকেও বাঁদিকে লাইনটা ধরে একটু বাদে যাব। এখন চলে আসুন কাটিহার জাংশনে। কাটিহার থেকে এবারে পশ্চিম দিকের লাইনটা ধরে চলুন, অনেকটা রেলপথ পেরিয়ে চলে আসুন মানসি জাংশন স্টেশনে। এবারে মানসি থেকে পশ্চিম দিকে পরে স্টেশনটা আসছে খগড়িয়া জাংশন স্টেশন, এই লাইনে একটু বাদে যাব। এখন উত্তর দিকের লাইনটা ধরে চলুন, মানসি থেকে চলে এলাম সহরসা জাংশন স্টেশনে। এবারে দেখুন, কাটিহার থেকে উত্তর দিকে গেলে পূর্ণিয়া জাংশন আসছে, আগেই দেখিয়েছি। তারপর পূর্ণিয়া থেকে বাঁদিকে একটা লাইন আছে, এবারে চলুন বাঁদিকে। পূর্ণিয়া থেকে বাঁদিকে লাইনটা দিয়ে গেলে বানমাংখি জাংশন স্টেশন আসছে। বানমাংখি থেকে দক্ষিণ দিকে একটা ব্রাঞ্চ লাইন আছে, বিহারীগঞ্জ পর্যন্ত বর্তমানে লাইন রয়েছে। বানমাংখি থেকে আরও পশ্চিম দিকে এগিয়ে গেলে আসছে সহরসা জাংশন স্টেশন, যেখানে এই মাত্র মানসি জাংশন থেকে এসে কানেক্ট করেছিলাম। এবারে সহরসা জাংশন থেকে উত্তর দিকে এগিয়ে চলুন সুপল স্টেশন। এই সুপল থেকেও ডান দিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে, বর্তমানে ত্রিবেণীগঞ্জ স্টেশন পর্যন্ত লাইন রয়েছে, তবে ভবিষ্যতে হয়তো সেই অরোরিয়া জাংশনে গিয়ে লাইনটা কানেক্ট করতে পারে। আবার সুপল থেকে উত্তর দিকে এগিয়ে গেলেই আসছে সরাইগড় জাংশন স্টেশন। এই সরাইগড় থেকে ডান দিকে পূর্ব দিকে গেলে ফারবেশগঞ্জ জাংশন স্টেশনটা আসছে, মনে আছে? অরোরিয়া থেকে ফারবেশগঞ্জ হয়ে তারপর উত্তর দিকে যোগবাণী। এবারে মনে রাখবেন,
এই সরাইগড় জাংশনে আবার একটু বাদে ফিরে আসব। এখন চলে আসুন মানসি জাংশনে। মানসি থেকে পশ্চিম দিকে খগড়িয়া জাংশন স্টেশন। দেখুন অনেকগুলো লাইন বেরোচ্ছে। উত্তর দিকে আলাউলি স্টেশন পর্যন্ত বর্তমানে লাইন রয়েছে। পশ্চিম দিকের লাইনটা ধরে যাই, কিছুটা এগিয়ে আসছে হাসানপুর রোড জাংশন। এই হাসানপুর রোড জাংশন থেকে পূর্ব দিকে একটুখানি লাইনটা এক্সটেন্ড করে বিথান স্টেশন পর্যন্ত রেল লাইন রয়েছে। আবার হাসানপুর রোড থেকে পশ্চিম দিকে এগোলে সমস্তিপুর জাংশনে গিয়ে কানেক্ট করছে। আবার আসুন খাগাড়িয়া জাংশনে। দক্ষিণ দিকে একটা লাইন বেরোচ্ছে সাহিবপুর কামাল জাংশন। তারপর লাইনটা পূর্ব দিকে চলে যাচ্ছে, বেগুসরাই হয়ে বারাউনি জাংশনে গিয়ে কানেক্ট করছে রেল লাইন। এই বারাউনি থেকে দক্ষিণ দিকে একটা লাইন যাচ্ছে, আর একটা লাইন উত্তর দিকে বাছুয়াড়া জাংশন হয়ে এই লাইনটাও গিয়ে কানেক্ট করছে সমস্তিপুর জাংশন স্টেশনে। আর এখানে একটা স্টেশন দেখলেন, খাগাড়িয়ার পরে সাহিবপুর কামাল জাংশন। এখান থেকে ডান দিকে দক্ষিণ দিকে কানেক্ট করছে জামালপুর জাংশনে। এই জামালপুর স্টেশনে আবার অন্য দিক থেকে এসে একটু বাদে কানেক্ট করছি। আর এই লাইনে বারাউনি জাংশন থেকেও দক্ষিণ দিকে গিয়ে কানেক্ট করছে হাতিদা জাংশন স্টেশনে। এখানেও আবার একটু বাদে ফিরে আসছি। এখন চলে আসুন সেই সরাইগড় জাংশনে, যেটা একটু আগে দেখালাম। এবারে সরাইগড় থেকে পশ্চিম দিকে যাব, ঝাঞ্ঝরপুর জাংশন স্টেশন। ঝাঞ্ঝরপুর থেকে বাঁদিকে উত্তর দিকে একটা লাইন চলে যাচ্ছে, লৌকাহা বাজার স্টেশন পর্যন্ত রেল লাইন রয়েছে। তারপর নেপাল। আবার ঝঞ্ঝারপুর জাংশন থেকে পশ্চিম দিকে এগোলেই আসছে সাঁকরি জাংশন স্টেশন। সাঁকরি থেকে উত্তরের দিকে এগিয়ে চলুন, মধুবানী স্টেশন হয়ে জয়নগর স্টেশনে ভারতের লাস্ট স্টেশন। তারপর লাইনটা ঢুকে যাচ্ছে নেপাল দেশে। নেপালের প্রথম স্টেশন ইনারওয়া স্টেশন। আবার আসুন সাঁকরি জাংশনে। দক্ষিণ দিকে চলুন, হারনগর স্টেশন। এত পর্যন্ত বর্তমানে লাইন রয়েছে। এবারে এখানে একটা জিনিস দেখুন, একটু আগে বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই, খগড়িয়া থেকে উত্তর দিকে আলাউলি পর্যন্ত লাইন রয়েছে। হাসানপুর রোড থেকে পশ্চিম দিকে বিথান পর্যন্ত লাইন রয়েছে। ভবিষ্যতে হারনগর থেকে বিথান আর আলাউলিতে কানেক্ট করবে। আবার সাঁকরি থেকে পশ্চিম দিকে চলুন, একটু এগোলেই আসছে বিহারের ধারভাঙ্গা জাংশন স্টেশন। এবারে ধারভাঙ্গা থেকে তিন দিকেই লাইন যাচ্ছে। পূর্ব দিক থেকে এলাম, দক্ষিণ দিকে লাইনটা গিয়ে কানেক্ট করছে সমস্তিপুর জাংশন স্টেশনে। তাহলে এই সমস্তিপুর জাংশনে তিন দিক থেকে এসে কানেক্ট করলাম। আবার ধারভাঙ্গা জাংশন থেকে উত্তর পশ্চিম দিকে চলুন, অনেকটা রেলপথ পেরিয়ে আসছে সীতামারি জাংশন স্টেশন। সীতামারি জাংশন থেকে দক্ষিণ দিকে লাইনটা গিয়ে কানেক্ট করছে মুজাফফরপুর জাংশন স্টেশনে। আবার সীতামারি থেকে পশ্চিম দিকে এগিয়ে চলুন, অনেকটা ডিস্টেন্স পেরিয়ে আসছে রক্সল স্টেশন। এই রক্সল থেকে চারদিকে লাইন রয়েছে। উত্তর দিকের লাইনটা নেপালে ঢুকে যাচ্ছে কিছুটা লাইন। দক্ষিণ দিকে লাইনটা গিয়ে কানেক্ট করছে সাগৌলি জাংশন স্টেশনে। আর পশ্চিম দিকে যাচ্ছে নারকাটিয়াগঞ্জ জাংশন স্টেশনে। এই নারকাটিয়াগঞ্জে একটু বাদে ফিরে আসছি। এখন চলে আসুন ধারভাঙ্গ জাংশনে। দক্ষিণ দিকে যাচ্ছে সমস্তিপুর জাংশন। সমস্তিপুর স্টেশনে চারদিক থেকেই লাইন রয়েছে। অলরেডি তিনটে দিকের লাইন ধরে এসে কানেক্ট করলাম। এবারে যাব পশ্চিম দিকের লাইনটা ধরে, গিয়ে লাইনটা মিশছে মুজাফফরপুর জাংশন স্টেশনে। একটু আগেই সীতামারি জাংশন থেকে দক্ষিণ দিক দিয়ে এসে মিশলাম। মুজাফফরপুর থেকেও চারদিকে লাইন যাচ্ছে। দক্ষিণ দিকে একটু বাদে যাব, মনে রাখবেন কিন্তু। এখন পশ্চিম দিকে চলুন, অনেকটা রেলপথ পেরিয়ে গিয়ে মিশছে একটু আগে দেখালাম সাগৌলি জাংশন স্টেশন। রক্সল থেকে একটু আগেই দক্ষিণ দিকে সাগৌলি জাংশনে কানেক্ট করলাম। আবার সাগৌলি থেকে পশ্চিম দিকে এগিয়ে লাইনটা উত্তর দিকে গিয়ে কানেক্ট করছে নারকাটিয়াগঞ্জ জাংশন স্টেশনে। একদিকে ধারভাঙ্গা সীতামারি রক্সল হয়ে এসছিলাম। এবারে নারকাটিয়াগঞ্জ থেকে উত্তর দিকে লাইনটা গিয়ে শেষ হচ্ছে বিকনাথ থোড়ি স্টেশনে। তারপর নেপাল। আবার নারকাটিয়াগঞ্জ থেকে পশ্চিম দিকে লাইনে এগোলে বাল্মীকি নগর রোড স্টেশনটা আসছে। এই বাল্মীকি নগর রোড পর্যন্ত বিহার রাজ্য। তারপর ঢুকে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে। প্রথম স্টেশন পানিয়াবা স্টেশন। তাহলে বিহারের উত্তর অঞ্চলটা হয়ে গেল। আপনি যদি আমার সমস্তিপুর ডিভিশনের ভিডিওটা দেখেন, তাহলে আরো ভালো করে ডিটেলে বুঝতে পারবেন এই অঞ্চলটা। এবারে আসুন মুজাফফরপুর জাংশন। মুজাফফরপুর থেকে এবারে দক্ষিণ দিকে চলুন, লাইনটা গিয়ে কানেক্ট করছে হাজিপুর জাংশন স্টেশনে। এই হাজিপুর থেকেও অনেক লাইন বেরোচ্ছে। পশ্চিম দিকে পরে স্টেশনটা আসছে সোনপুর জাংশন স্টেশন। উত্তর দিকে একটু এগিয়ে বাঁদিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে। দেখুন, এই লাইনটা ধরে গেলে বর্তমানে দেউরিয়া স্টেশন পর্যন্ত লাইন রয়েছে।
ভবিষ্যতে সেই সাগাউলি জাংশন স্টেশনে লাইনটা গিয়ে কানেক্ট করবে। তারপর হাজিপুর থেকে পূর্ব দিকের লাইনটা ধরেই চলুন। লাইনটা গিয়ে কানেক্ট করছে বাছওয়ারা জাংশন স্টেশনে। মনে আছে, একদিকে খগড়িয়া থেকে বেগুসরাই হয়ে বারাউনি জাংশন হয়ে আসছে এই বাছওয়ারা জাংশন স্টেশন। বাছওয়ারা থেকে বাঁদিকে গেলে এই হাজিপুর জাংশন। হাজিপুরের পর সোনপুর। সেখান থেকে একটা লাইন পশ্চিম দিকে যাচ্ছে, আরেকটা লাইন বাঁদিকে দক্ষিণ দিকে যাচ্ছে। সোনপুর থেকে দক্ষিণ দিকে লাইনটা গিয়ে ডান দিকে মিশছে ডানাপুর স্টেশনে। আরেকটা বাঁদিকে গিয়ে মিশছে বিহারের রাজধানী পাটনা জাংশন স্টেশনে। এই পাটনা জাংশনে অন্য দিক থেকে এসে আবার কানেক্ট করব। আর সোনপুর থেকে পশ্চিম দিকে চলুন। অনেকটা পথ পেরিয়ে আসছে চাপড়া জাংশন স্টেশন। ছাপড়া থেকে 4টে লাইন বেরোচ্ছে, যেই লাইনটা পশ্চিম দিকে আসছে চলুন মানঝি স্টেশন পর্যন্ত বিহার রাজ্য। এরপর ঢুকছে উত্তরপ্রদেশে, যার প্রথম স্টেশন বকুলহা স্টেশন। আবার ছাপড়া থেকে বাঁদিকে উত্তর দিকের লাইনটা ধরে চলুন। লাইনটা গিয়ে কানেক্ট করছে মাসরাক জাংশন স্টেশনে। মাসরাক থেকে উত্তর দিকে একটা লাইন যাচ্ছে, উত্তর থেকে পশ্চিম দিকে লাইনটা ঘুরে গিয়ে কানেক্ট করছে থাবে জাংশন স্টেশনে। এই থাবে জাংশনে আবার ফিরে আসব। মাসরাক থেকে বাঁদিকের লাইনটা পশ্চিম দিকে গিয়ে কানেক্ট করছে দুরৌন্ধা জাংশন স্টেশনে। আবার আসুন ছাপড়া জাংশনে। এবারে ছাপড়া থেকে আরেকটা লাইন উত্তর পশ্চিম দিকে বেরোচ্ছে। এই লাইন ধরে গেলে কানেক্ট করছে দুরৌন্ধা জাংশনে, যেটা এইমাত্র মাসরাক থেকে এসে মিশলাম। দুরৌন্ধা থেকে আরও উত্তর দিকে এগোলে আসছে সিওয়ান জাংশন। সিওয়ান থেকে স্ট্রেট পশ্চিম দিকে গেলে আসছে ময়ূরবা স্টেশন। এত পর্যন্ত বিহার। তারপর ঢুকছে উত্তরপ্রদেশ। ফার্স্ট স্টেশন বানকাটা স্টেশন। এবারে সিওয়ান জাংশন থেকে উত্তর দিকে এগোলে আসছে হাতুয়া জাংশন স্টেশন। হাতুয়া থেকে একটা লাইন বাঁদিকে রয়েছে, এদিকে গেলে পাঁচদেউরি হল্ট পর্যন্ত রেল লাইন রয়েছে। এটা বিহার রাজ্যেই পড়ছে। তারপর আবার হাতুয়া থেকে উত্তর দিকে গেলে থাওয়ে জাংশনে কানেক্ট করছে। একদিকে ছাপড়া থেকে মাসরাক হয়ে থাওয়ে, আরেকদিকে ছাপড়া থেকে দুরৌন্দা সিওয়ান হাতুয়া হয়ে থাওয়ে। এই থাওয়ে জাংশন থেকে বাঁদিকে উত্তর পশ্চিম দিকে যেই লাইনটা চলে যাচ্ছে, এদিকে জলালপুর পর্যন্ত বিহার রাজ্য। তারপর উত্তরপ্রদেশে ঢুকছে। ফার্স্ট স্টেশন তিন ফেরিয়া। তাহলে চাপড়া জাংশন থেকে কোন দিকে কি লাইন যাচ্ছে হয়ে গেল। এবারে আপনি একেবারে অন্য একটা সেকশনে চলে আসুন, যোশীদি জাংশন স্টেশন। এই যোশীদি জাংশনটা ঝাড়খণ্ড রাজ্যে পড়ছে। ঝাড়খণ্ডের রুট ম্যাপটা না দেখে থাকলে দেখে নেবেন। যোশীদি থেকে 3টে লাইন ভাগ হচ্ছে, তার মধ্যে এখানে 2টো লাইন দেখুন। একদিকে তুলসীদাস স্টেশন, যেটা ঝাড়খণ্ডেই পড়ছে। এরপর লাইনটা ঢুকে যাচ্ছে বিহার রাজ্যে। প্রথম স্টেশন লাহাবন স্টেশন। আরেকদিকে যোশীদি থেকে দেওঘর জাংশন। এই দেওঘর স্টেশন থেকে বাঁদিকে উত্তর দিকে একটা লাইন যাচ্ছে নিউ নাওয়াদি স্টেশন। এটা ঝাড়খণ্ডেই আছে। এরপর রেল লাইন ঢুকছে বিহারে। চন্দন স্টেশনটা বিহারে। তারপর এই দেওঘর স্টেশন থেকে আরেকটু এগোলেই মোহনপুর, যেটাও ঝাড়খণ্ডে। মোহনপুর থেকে হাঁসদিহা, এটাও ঝাড়খণ্ডে। হাঁসদিহা থেকে একটা লাইন উত্তর দিকে যাচ্ছে। হাঁসদিহার পর কুমড়াটোল স্টেশন, এটা ঝাড়খণ্ডেই পড়ছে। তারপর লাইনটা ঢুকছে বিহারে। দাঁড়ে হল স্টেশনটা বিহারের প্রথম স্টেশন। এই দাঁড়ে হল থেকে আরও এগিয়ে গেলে আসছে বারাহাট জাংশন স্টেশন। এই বারাহাট থেকে দক্ষিণ পশ্চিম দিকে একটা লাইন যাচ্ছে বানকা জাংশন স্টেশন। এই লাইনটা ধরে আরও এগিয়ে গেলে সেই চন্দন স্টেশন। তারপর আবার ঝাড়খণ্ড। আবার বারাহাট থেকে উত্তর দিকে গেলে কানেক্ট করছে ভাগলপুর জাংশন স্টেশন। এই ভাগলপুর থেকে পূর্ব দিকে গেলে আম্মাপল্লি স্টেশন পর্যন্ত বিহার। এরপর আবার ঝাড়খণ্ড। মির্জা চেউকি হচ্ছে ঝাড়খণ্ডে। এই লাইনটা চলে যাচ্ছে সাহিবগঞ্জ হয়ে বারহারোয়া স্টেশন। তারপর একদিকে রামপুরহাট, আরেকদিকে ফারাক্কা। আবার ভাগলপুর থেকে পশ্চিম দিকে চলুন। কিছুটা রেলপথ পেরিয়ে আসছে জামালপুর জাংশন স্টেশন। আপনার কি মনে পড়ছে সেই খগড়িয়া জাংশন থেকে দক্ষিণ দিকে গিয়ে সাহিবপুর কমল জাংশন থেকে বাঁদিকে একটা লাইন গিয়ে মিশছে এই জামালপুর জাংশনে। সেই জামালপুর থেকে আরও পশ্চিম দিকে এগিয়ে গেলে আসছে কিউল জাংশন স্টেশন। এই কিউল জাংশনে আবার একটু পরে ফিরে আসছি। আবার আসুন যোশীদি জাংশনে। যোশীদি থেকে ডান দিকের অঞ্চলটা দেখিয়ে দিয়েছি। এবারে যাব দিল্লি মেন লাইন ধরে। লাহাবন স্টেশন থেকে বিহার রাজ্য শুরু হচ্ছে। চলুন কিছুটা পথ গেলে আসছে ঝাঁঝা স্টেশন। তারপর এই লাইনটাই গিয়ে কানেক্ট করছে কিউল জাংশন স্টেশনে। এবারে কিউল জাংশনের পরের স্টেশনটা আসছে লক্ষ্মীসরাই স্টেশন। এখান থেকে 2টো লাইন ভাগ হচ্ছে। আগে উত্তর দিকের লাইনটা ধরে চলুন।
চলে এলাম হাতিদা জাংশনে। মনে করে দেখুন তো, সামাস্তিপুর জাংশন থেকে বাঁশবাড়া হয়ে বারাউনি জাংশন, তারপর ডান দিকে লাইনটা গিয়ে কানেক্ট করছে এই হাতিদা জাংশনে। আগেই দেখিয়েছি। এবারে এখান থেকে বাঁদিকে লাইনটা গিয়ে মিশছে মোকামা স্টেশনে। মোকামা থেকে আরও পশ্চিম দিকে এগিয়ে গেলে আসছে ভক্তিয়ার জাংশন স্টেশন। ভক্তিয়ার থেকে দক্ষিণ দিকে লাইন যাচ্ছে। আগে আরও পশ্চিম দিকে চলুন, ফাতুয়া জাংশন স্টেশন। এই ফাতুয়া থেকেও দক্ষিণ দিকে লাইন যাচ্ছে। আরও পশ্চিম দিকে গেলেই আসছে বিহারের রাজধানী পাটনা জাংশন স্টেশন। একটু আগে উত্তর দিক থেকে এলাম, সোনপুর থেকে এসে পাটনাতে মিশেছিলাম। আবার ফিরে আসবো পাটনাতে। এখন চলে আসুন কিউল জাংশনে। এবারে কিউল থেকে বাঁদিকে পশ্চিম দিকে লাইনটা ধরে চলুন, শেখপুরা জাংশন স্টেশন। এখান থেকেও দুটো লাইন ভাগ আছে। ডান দিকের লাইনটা দিয়ে গেলে আসছে বিহার শরীফ জাংশন স্টেশন। এই বিহার শরীফ জাংশন থেকে ডান দিকের লাইনটা ধরে উত্তর দিকে গেলে লাইনটা কানেক্ট করছে একটু আগে যেটা দেখালাম ভক্তিয়ারপুর জাংশন স্টেশন। আবার বিহার শরীফ থেকে পশ্চিম দিকে গেলে আসছে দানিয়াওয়ান জাংশন। এখান থেকে ডান দিকে উত্তরে গেলে ফাতুয়া জাংশনে কানেক্ট করছে, একটু আগেই দেখালাম। দানিয়াওয়ান থেকে আরও পশ্চিমে গেলে জাটডুমরি জাংশনে গিয়ে মিশছে। আবার আসুন শেখপুরা জাংশনে। এবারে বাঁদিকে লাইনটা ধরে চলুন, বেশ কিছুটা পথ পেরিয়ে আসছে তিলইয়া জাংশন স্টেশন। এই তিলইয়া থেকে চারদিকে লাইন রয়েছে। আগে উত্তর দিকে চলুন, উত্তর থেকে পশ্চিম হয়ে লাইনটা কানেক্ট করছে নটেশ্বর জাংশনে। নটেশ্বর থেকে লাইন ভাগ হচ্ছে। যদি উত্তর দিকে এগিয়ে যাই তাহলে লাইনটা গিয়ে কানেক্ট করছে দানিয়াওয়ান জাংশন স্টেশনে। সেখান থেকে আরও উত্তরে গেলে ফাতুয়া জাংশনে কানেক্ট করছে, এটা আগেই দেখালাম। আবার নটেশ্বর জাংশন থেকে ডান দিকের লাইনটা ধরে গেলে আসছে রাজগীর স্টেশন। তারপর লাইনটা গিয়ে কানেক্ট করছে বিহার শরীফ জাংশন স্টেশনে, এটাও আগে দেখিয়েছি। এই অঞ্চলটা আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আমার দানাপুর ডিভিশনের ভিডিওটা দেখলে। এবারে তিলইয়া থেকে পশ্চিম দিকে চলুন, পৈমা জাংশন, তারপর কানেক্ট করছে মানপুর জাংশনে। তারপর আসছে গয়া জাংশন স্টেশন। এবারে দেখুন এই মানপুর জাংশন থেকে একটা লাইন দেখছেন, একটা লাইন ডান দিকে চলে গেছে। চলুন এই লাইন ধরে গেলে নাথগঞ্জ স্টেশন পর্যন্ত বিহার, তারপর ঢুকছে ঝাড়খণ্ড রাজ্যে। দিলওয়া স্টেশন, এটা ঝাড়খণ্ডে পড়ছে। এই লাইনটা চলে যাচ্ছে কোদরমা জাংশনের দিকে। সেখান থেকে গোমো হয়ে ধানবাদ যাওয়া যায়। এবারে এই গয়া জাংশন থেকে একটা লাইন পশ্চিম দিকে যাচ্ছে, যেটা গ্র্যান্ড কর্ড লাইন। আর একটা লাইন উত্তর দিকে যাচ্ছে। আগে উত্তর দিকে চলুন, অনেকটা রেলপথ পেরিয়ে আসছে জাটডুমরি জাংশন স্টেশন। এটাও দেখিয়েছি। শেখপুরা হয়ে বিহার শরীফ, তারপর দানিয়াওয়ান জাংশন, তারপর দানিয়াওয়ান থেকে জাটডুমরি জাংশনে কানেক্ট করছে এই লাইন। জাটডুমরি জাংশন থেকে আরও উত্তর দিকে এগোলেই আসছে পাটনা জাংশন। আবার সেই পাটনাতে কানেক্ট করলাম। এই লাইনটা হচ্ছে গয়া পাটনা কানেক্টর। এবারে তাহলে পাটনা থেকেই আগে পশ্চিম দিকে চলুন। দানাপুর হয়ে লাইনটা এগিয়ে যাচ্ছে হাওড়া দিল্লি মেল লাইনের ওপর দিয়ে। আরা জাংশন স্টেশন, এই আরা থেকে বাঁদিকে একটা লাইন যাচ্ছে। আপাতত পশ্চিম দিকেই চলুন। অনেকটা পথ পেরিয়ে আসছে বক্সার স্টেশন। তারপর এই চৌসা স্টেশনে বিহার রাজ্য শেষ। চৌসা স্টেশনের পর লাইনটা ঢুকে যাচ্ছে উত্তরপ্রদেশে। প্রথম স্টেশন বরাকলন হল স্টেশন। এই যে আরা জাংশনটা দেখছেন, এখান থেকে বাঁদিকে চলুন। এই লাইনটা ধরে অনেকটা পথ পেরিয়ে আসছে বিহারের সাসারাম জাংশন স্টেশন। এই সাসারামে আবার একটু পরে ফিরে আসছি। তাহলে পাটনা থেকে সব দিকের লাইন ধরে যাওয়া হয়ে গেল। এবারে আসুন গয়া জাংশনে। এই যে তিলইয়া স্টেশনটা দেখছেন, ভবিষ্যতে তিলইয়া থেকে দক্ষিণ দিকে একটা লাইন হবে, সেটা গিয়ে কোদরমা জাংশনে কানেক্ট করবে। কোদরমা স্টেশনটা ঝাড়খণ্ডে পড়ছে। এবার এই গয়া জাংশন থেকে পশ্চিম দিকে চলুন, হাওড়া দিল্লি কর্ড লাইন ধরে। বেশ অনেকটা পথ পেরিয়ে আসছে সোননগর জাংশন স্টেশন। সোননগর থেকে বাঁদিকে একটা লাইন বেরিয়ে যাচ্ছে। এই লাইন ধরে গেলে নবীনগর রোড স্টেশনটা আসছে। এত পর্যন্ত এদিকে বিহার। এরপর লাইনটা ঢুকছে ঝাড়খণ্ডে, যার প্রথম স্টেশন কাজরাত নাওয়াদি স্টেশন। ঝাড়খণ্ডের ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন কিন্তু। আবার চলুন সোননগর জাংশন থেকে পশ্চিম দিকে। লাইনটা মিশে গেল সাসারাম জাংশনে। একটু আগেই আরা থেকে এসে মিশলাম সাসারামে। সাসারাম থেকে আরও পশ্চিম দিকে এগিয়ে চলুন, কারামনাসা স্টেশন। এত পর্যন্ত বিহার রাজ্য। এরপর ঢুকে যাচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যে, যার ফার্স্ট স্টেশন
শাহিদ রাজা স্টেশন, যেই লাইনটা পাটনা থেকে আসছে আর যেই লাইনটা গয়া থেকে আসছে, দুটো লাইন গিয়ে মিশছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এই হচ্ছে সম্পূর্ণ বিহারের রেল রুটের গল্প। যেখানে যত রেল আছে বিহারের মধ্যে দেখিয়ে দিলাম। প্লিজ আপনার মনের কথা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আরও উৎসাহ দেবেন। ধন্যবাদ, আপনি ভালো থাকুন।